প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর 64 এর ছকের সমাধান। তো ছকটি পূরণ করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এবার আমরা আবার নিজেদের ঘটনায় ফিরে যাই, ভেবে দেখি সেদিনের ঘটনা যেভাবে ভেবেছিলাম, অনুভব করেছিলাম, আজও কি তেমনি মনে হচ্ছে, আর কি কি ভাবনা হচ্ছে এবং তাতে কেমন অনুভব করছি, এবং ওই ঘটনা এখন ঘটলে কি করতাম তা অপর পৃষ্ঠায় সেদিনের ঘটনায় আজকের ভাবনা ছকটি লিখে নিই। আচ্ছা, মানে এখানে বোঝানো হয়েছে ওই যে মানে অতীতের কোনো একটা ঘটনা সম্পর্কে সেদিন আমার যে অনুভূতি ছিল, আমি যে মানে ওই ঘটনার সাপেক্ষে আমি যে কাজগুলো করেছিলাম, শুধু যদি সেই ঘটনাটা এখন আবার হতো তাহলে আমি এখন কি সেই অনুভূতি থাকতো কিনা, বা এখন কি সে একই কাজ করতাম কিনা, সেইটা এই ছকে লিখে ফেলবো আমরা। আচ্ছা, চলো দেখে ফেলে কি বলা হয়েছিল। আচ্ছা, ঘটনা নাম্বার 1, আমার চিন্তা কি ছিল যে আমাদের চারপাশে অনেক অভাবী মানুষ আছে যারা প্রতিদিন 3 বেলা খাবার খেতে পারে না। আমাদের উচিত তাদের খোঁজ নিয়ে সাধ্যমতো সাহায্য করা। আচ্ছা, আমাদের চারপাশে এরকম আমরা নিজেদের মানে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ দেখতে পাই যারা 3 বেলা খাবারের নিশ্চয়তা করতে পারে না, মানে 3 বেলা খাবার জোগাতে তার জন্য কষ্ট হয়ে যায়। তো এরকম যে মানুষগুলো আছে তাদেরকে আমরা নিজে থেকে খোঁজ নিব এবং তাদেরকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, এই অনুভূতিটা কিরকম ছিল যখন আমরা এরকম খোঁজ নিয়েছিলাম বা তাদের সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিলাম? তখন অনেক ভালো লাগা ও প্রশান্তি অনুভব করা। তখন যখন আমি একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিলাম, তাকে খাবার দিয়ে সাহায্য করেছিলাম, তখন আমার অনেক ভালো লাগছিল এবং খুব প্রশান্তি কাজ করছিল। আচ্ছা, ঘটনাটি এখন ঘটলে কি করতাম? যদি ঘটনাটা আমার এখন ঘটতো তাহলে আমি কি করতাম? নিজের টিফিন তাকে দিয়ে দেওয়ার পাশাপাশি নিজের সাধ্যমতো কিছু টাকাও দিয়ে দিতাম। আচ্ছা, আমার কাছে যদি টাকা থাকতো এবং যেহেতু স্কুলে পড়ো একজন আমি, তো আমার কাছে যদি টিফিন থাকতো অবশ্যই আমি টিফিনটা তাকে দিয়ে দিতাম, এবং আমার কাছে যদি এক্সট্রা টাকা থাকতো আমি তাকে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, সেই কারণটা কি, মানে এই ঘটনাটা বা এটা করার কারণটা কি? সেটা হচ্ছে গিয়ে আমার টিফিন খেয়ে তার হয়তো ক্ষুধা মিটবে, কিন্তু তার বাসা আরো ক্ষুধার্ত সদস্য থাকতে পারে। তাই তার হাতে কিছু টাকা দিলে তিনি প্রয়োজন অনুযায়ী কিছু খাবার কিনে নিতে পারবেন। আচ্ছা, আমি যে টিফিনটা তাকে দিব সেই টিফিনটা হয়তো তার ক্ষুধাটাকে মিটাতে পারবে, কিন্তু বাসায় যে তার বাসায় যে আরো যে অনেক সদস্য থাকে তাদের ক্ষুধাতে কিন্তু একটা টিফিনে মিটবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই যে এক্সট্রা টাকা দেওয়ার কারণটা ছিল এটাই যে যেন সে এক্সট্রা খাবার কিনে তার পরিবারের যে সদস্য আছে তার মধ্যে কিছু মানুষের হলো যেন ক্ষুধা মেটাতে পারে। আচ্ছা, ঘটনা নাম্বার 2, আমাদের অনেক সময় অনেক কিছু করতে মন চায়, মানে আমাদের এরকম অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছু করতে মন চায়, কিন্তু মন চাইলেও সবকিছু করা যায় না। কিছু করার আগে চিন্তা ভাবনা করে নিতে হয়। আচ্ছা, একটা জিনিস মাথায় আসলো সাথে সাথে করে ফেলা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। অবশ্যই সেটা ভেবে চিনতে তারপর ডিসিশন নিয়ে তারপর আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, অনুভূতি কিরকম ছিল? খারাপ লাগে ও অনুশোচনা হয় যখন আমি কাজ যদি না ভেবে না চিন্তা যদি আমি মানে না ভাবনা চিন্তা করে যদি আমি করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার অনুশোচনা হবে। আচ্ছা, ঘটনাটি এখন ঘটলে কি করতাম? যদি এখন ধরো ঘটনাটি ঘটে তখন আমি কি করতাম? বিকেলে ট্রেনের জন্য অপেক্ষা করে বাসে উঠে বাসায় চলে আসতাম। আচ্ছা, এই যে ছকটা কিন্তু আমাদের আগের যে পিসটা এখানে যে 62 পৃষ্ঠা একটা ছকটা ছিল, সেই ছকের সাথে 61 আর 62 পৃষ্ঠার যে দুটো ছক ছিল ঘটনা দুইটা, ওই ঘটনার সাথে মিল রেখে কিন্তু করতে হবে। তো তোমরা যদি চাও এখান থেকে যদি লিখতে চাও তাহলে আগের দুইটা ছকের কিন্তু এখান থেকে তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আরো সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মানে আমি যে 62 পৃষ্ঠার যে ছকটা ছিল সেখানে কিন্তু ঘটনা নাম্বার 2 একটা মানে ঘটনাটা এরকম, আমার সাথে যেটা হয়েছিল যে আমার খুব ট্রেনে চড়তে ইচ্ছা করছিল, তাই আমি একদিন হুট করে স্কুলে না যেয়ে ট্রেনে উঠে চড়েছিলাম। তো সেই ঘটনার সাপেক্ষে কিন্তু ঘটনা দুইটা। আর প্রথম ঘটনাটা হচ্ছে গিয়ে একদিন স্কুলে টিফিন আমার কাছে টিফিন ছিল, তখন একজন মানে ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে খাবার চায়, তখন আমি খাবারটা দিয়ে দিই। তো সেই ঘটনার সাপেক্ষে ঘটনা নাম্বার 1-এর যে ঘটনাটা সেটা ব্যাখ্যা করেছি। আর 2 নাম্বার সেটা কি ছিল? বিকেলে ট্রেনের জন্য অপেক্ষা না করে বাসে উঠে
হ্যাঁ, অপেক্ষা না করে বাসে উঠে বাসায় চলে আসতাম। মানে যে পরবর্তী যে ট্রেনটা ছাড়ার কথা ছিল 4টা বাজে, যদি তোমরা আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। ওই ঘটনাতে সাপেক্ষে 4টা বাজে ছাড়ার কথা ছিল এবং সেজন্য আমি ট্রেনে মানে দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম 4টা পর্যন্ত। তো সেই ঘটনা যদি এখন ঘটতো তাহলে আমি ওই 4টা পর্যন্ত ওয়েট না করে একটা বাসে করে বাসায় চলে আসতাম। আচ্ছা, কারণটা কি? কারণ বিকালের ট্রেনে উঠলে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে, আমাকে না পেয়ে সবাই অনেক দুশ্চিন্তা করবে। আচ্ছা, এখানে বিকালে যখন ট্রেনটা ছাড়া হবে অবশ্যই পৌঁছাতে পৌঁছাতে একটা টাইম পাস হয়ে যাবে, যেহেতু আমি স্কুল থেকে বাসায় কাউকে না বলে চলে এসেছিলাম। তো সেক্ষেত্রে আমার বাসার সবাই দুশ্চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 64 এর ছকের সমাধান। তোমরা এই ছকটা করার আগে পৃষ্ঠা নাম্বার 61 আর 62 এর দুইটা ছক দেখে ওইখান থেকে আমাদের এখান থেকে ভিডিওটা দেখে তারপরে তুমি ছকটা করতে পারো, তাহলে তোমার এই ছকটা করতে সুবিধা হবে। এবং ওই দুইটা ছকের সাথে মিল রেখে কিন্তু এই ছকটা করতে হবে। তো এই একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনী দুটো একসাথে মিক্স করে ফেললে কিন্তু হবে না। তো সেই দিকটা তোমরা খুব সিনসিয়ার থাকার চেষ্টা করবে। এবং আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।